ভগবানের কৃপা অনায়াসেই প্রাপ্ত করা যায়, এটি বাস্তব। আর গজেন্দ্র মুখ্যম লীলা আপনারা আস্বাদন করলেন, অপূর্ব লীলা, অপূর্ব লীলা। এই গজেন্দ্র মুখ্যম লীলা যারা পূর্ণ শ্রদ্ধার সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে শ্রবণ করেন, তারা যদি অনেক ঋণগ্রস্ত হয়ে যান কোনো সময়, বা এমন একটি বিপদের মধ্যে ধরুন কোনো ব্যক্তি পড়লেন, সেই বিপদ থেকে সে কিছুতেই উদ্ধার পাচ্ছে না, তার কিছুতেই তার থেকে তার মুক্তি হচ্ছে না। সেই সময় যে ঋণগ্রস্ত ব্যক্তি যে বিপদের মধ্যে পড়ে থাকে, সেই বিপদে পড়ে থাকা ব্যক্তি যে কোনোভাবেই সেই অবস্থা থেকে বেরোতে পারছে না, সে যদি ভক্তি সহকারে পূর্ণ শ্রদ্ধার সাথে এই গজেন্দ্র মুখ্যম লীলার আস্বাদন করে, এবং এই যে গজেন্দ্র স্তুতি আপনারা শ্রবণ করলেন, ওম নমো ভগবতে, এই যে স্তুতি আপনারা শ্রবণ করলেন, এই যে গজেন্দ্র স্তুতি, তার যদি শ্রবণ করা হয়, তাহলে সেই ব্যক্তি সেই বিপদ থেকে, কিংবা কোন ঋণগ্রস্ত ব্যক্তি তার সেই অবস্থা থেকে অনায়াসে ভগবত কৃপায় সে বেরিয়ে আসতে পারে। এই হচ্ছে ভাগবতের মহিমা। বলে ভাগবত মহাপুরাণ কি জয়। তাই সকলের উদ্দেশ্যে একটি বিষয় আমি বলতে চাই, যে আমরা প্রয়াস করছি, যেমন ধরুন গজেন্দ্র স্তুতি, কুন্তি স্তুতি, কিংবা যারা ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, যেমন মীরাবাই, সুরদাসজি, তুলসীদাসজি, তাদের যে পদ রয়েছে, সেই পদগুলো আমরা সুন্দরভাবে রেকর্ডিং করছি বিভিন্ন বড় বড় স্টুডিওতে, এবং তার ভিডিও বানিয়ে আমরা প্রয়াস করছি সেগুলো ইউটিউবের মাধ্যমে প্রচার করার, যেন আপনারা নিজ গৃহে বসে এই গজেন্দ্র স্তুতি আপনারা আস্বাদন করতে পারেন। এবং এই স্তুতি যদি আপনারা আস্বাদন করেন, তাহলে আপনাদের এই পরম কল্যাণ অবশ্যই হবে। তো এরকম একটি বড় উদ্যোগ আমরা নিয়েছি। তাই সকলের কাছে এই আবেদন, যদি কোনো সমর্থ ব্যক্তি থেকে থাকেন, যাকে ভগবান অনেক ধন প্রদান করেছেন, তো তারা আমাদের এই প্রজেক্টের জন্য আপনারা কিছু না কিছু ডোনেট অবশ্যই করতে পারেন। কারণ বর্তমান সময়ে বিভিন্ন যারা বড় বড় মিউজিশিয়ান রয়েছে, তাদেরকে দিয়ে বিভিন্ন বড় বড় যে স্টুডিও রয়েছে, সেখানে এই রেকর্ডিং করতে আমাদের অনেক খরচ হচ্ছে। তবু আমরা প্রয়াস করছি, রাধারানী জানেন কতদূর আমরা যাব, কিন্তু আমরা প্রয়াস ছাড়ছি না। তাই আমি ভক্তদের কাছে আবেদন করছি, যদি আপনারা চান, সেই উদ্দেশ্যে আপনারা দান করতে পারেন। আমাদের যে কোনো একটি ভজন, কিংবা ধরুন গজেন্দ্র স্তুতি, কিংবা কুন্তি স্তুতি, কিংবা ব্রহ্মাজির যে স্তুতি, তো এক একটি রেকর্ডিং করতে অডিও ভিডিও মিলিয়ে আমাদের 20,000 টাকার মতো প্রায় খরচ হচ্ছে। তাই যদি কোনো ভক্ত এমন থেকে থাকেন, বা যারা যারা আছেন, তাদের মধ্যে যারা আছেন, আপনারা এই প্রজেক্টের উদ্দেশ্য আমাদেরকে কিছু দান আপনারা করতে পারেন, যার দ্বারা আমরা এই যে উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, সেই বিষয়টিকে আমরা সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি। রাধে 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 রাধে। সুখদেবজি মহারাজ বলছেন পরীক্ষিতকে, যে হে রাজন, পঞ্চম মন্বন্তর মানে রৈবত মন্বন্তর, সেই মন্বন্তরে শুভ্র ঋষির পত্নী বিকুণ্ঠার গর্ভে অংশাবতার ধারণ করলেন ভগবান বিকুণ্ঠার গর্ভে। আর তখন ভগবানের নাম কি হলো? বৈকুণ্ঠ। আমরা কি জানি ভগবানের যে ধামের নাম, ধামের নাম কি? বৈকুণ্ঠ। কিন্তু ভগবানের এক নামও হচ্ছে বৈকুণ্ঠ। কেন?
না, তিনি মাতা বিকুণ্ঠার গর্ভে অংশাবতার ধারণ করেছিলেন, তাই তার নাম হলো বৈকুণ্ঠ। এবার আমরা জানি ভগবানের ধামের নাম বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ ধামে যাব, অনেক সময় প্রবচনের মাধ্যমে আমরা শুনে থাকি। তো এই বৈকুণ্ঠ ধামের সৃষ্টি কি করে হলো, এই তত্ত্বটি জানেন? জানেন না? বলে দিচ্ছি। মাতা লক্ষ্মী দেবী তিনি একবার ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, আপনি এক অপরূপ সুন্দর এক ধামের রচনা করুন। তখন ভগবান মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য তিনি এক অদ্ভুত ধামের সৃষ্টি করবেন, রচনা করবেন। আর সেই ধামের নামই হলো বৈকুণ্ঠ ধাম। बोले भक्त वत्सल भगवान की जय। पंचम मन्वंतर हलो रैवत मन्वंतर और षष्ठ मन्वंतर हलो चाक्षुष। এই চাক্ষুষ মন্বন্তরে ভগবান বৈরাজের পত্নী সম্ভূতির গর্ভে তিনি তার অংশ অবতার ধারণ করেন। তখন ভগবানের নাম হলো অজিত। কি নাম হলো? জোরে বলুন, অজিত। এবং এই অজিত ভগবানই তিনি সমুদ্র মন্থন করিয়েছিলেন দেবতা এবং দৈত্যদেরকে দিয়ে। এই সমুদ্র মন্থন করার কি প্রয়োজন কেন হলো? অকারণ তো কিছু হয় না, কোনো কারণ আছে। অমৃত চাই, তো অমৃত কেন চাই, প্রয়োজন কেন পড়লো? দেখুন, দুর্বাসা ঋষি তিনি একবার ভগবানের দর্শনের জন্য তিনি ভগবানের ধামে যান, ভগবানের দর্শন করেন। করুণাময় ভগবান এই ঋষিবরকে দেখে তার গলার যে মালা, সেই মালা খুলে দুর্বাসা ঋষির গলায় তিনি পরিয়ে দেন। এবার এই মালা নিয়ে দুর্বাসা ঋষি ভগবানের কাছ থেকে তার আজ্ঞা নিয়ে সেখান থেকে তিনি আসছিলেন। আস্তে আস্তে প্রথম মধ্যে দেবরাজ ইন্দ্রের সাথে তার সাক্ষাৎ হয়। দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে প্রণাম করেন। দুর্বাসা ঋষি প্রসন্ন হয়ে, দেখুন মুনি ঋষি ভক্ত তারা অতি সহজেই প্রসন্ন হয়ে যান। তো যেই ইন্দ্রদেব দুর্বাসা ঋষিকে প্রণাম করেছেন তিনি প্রসন্ন হয়ে গেলেন। এবার তিনি তার গলার যে মালা, ভগবান যে মালা এই দুর্বাসা ঋষিকে প্রদান করেছিলেন, সেই গলার মালা তিনি খুলে প্রসন্ন হয়ে কি করলেন, ইন্দ্রের গলায় তিনি পরিয়ে দিলেন। তিনি ভাবলেন দেবরাজ ইন্দ্র ভগবানের কৃপা, সাধু কৃপা প্রাপ্ত করুক। কিন্তু দেবরাজ ইন্দ্র তখন ত্রিলোকের অধীশ্বর। যা হয় বেশি ক্ষমতা পেলে অহংকার, অহংকার এসে যায় মানুষের মধ্যে। আমাদের এখানেও দেখবেন যখন কারোর অতিরিক্ত ধন হয়ে যায়, হ্যাঁ, তখন অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, কিন্তু অনেকের মধ্যে কি হয়, অহংকার এসে বাসা বাঁধে। আর এই অহংকারই কিন্তু পতনের প্রধান কারণ, মূল কারণ। এবার দেবরাজ ইন্দ্র সে মনে মনে ভাবছে যে আমি স্বর্গের রাজা, দেবতাদের রাজা ইন্দ্র, আমার গলা এরকম সাধারণ পুষ্পের মালা তা শোভা পায়। এই ভেবে দেবরাজ ইন্দ্র কি করলেন, সেই মালা গলা থেকে খুলে ফেললেন। খুলে কি করলেন, তার কাছে রাখেননি, তার যে হাতি ঐরাবত, সেই ঐরাবতের গলায় তিনি পরিয়ে দিলেন। এবারে হাতি সে কি জানে ভগবানের প্রসাদী মালার মহিমা? সেই হাতি সেই মালা সুর দিয়ে তার গলা থেকে খুলে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। আর এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছেন, ঋষি দুর্বাসা। তার মনে কষ্ট হলো, কারণ ভগবানের মালার অপমান মানে ভগবানেরই অপমান।
এবার ঋষিবর তিনি ক্রোধিত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন যে ইন্দ্র, তুমি দেবতাদের রাজা, দেবতাদের রাজা হয়েও তোমার মধ্যে এই জ্ঞান নেই যে ভগবানের প্রসাদী মালার মহিমা কি, সেই মালার মধ্যে কি শক্তি আছে তুমি জানো না। তাই আমি অভিশাপ দিচ্ছি ইন্দ্র, তুমি শ্রীহীন হয়ে যাও, শ্রীহীন হয়ে যাও। অভিশাপ দিয়ে দিলেন দুর্বাসা ঋষি। শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দরতা, সৌন্দর্য। এবার ঋষিবর অভিশাপ দিয়ে দিলেন, তুমি শ্রীহীন হয়ে যাও। এবার রাজা ইন্দ্র সে তার স্বর্গের যে গদি তা হারালো। কিভাবে? দৈত্যরা এই ঘটনা যখন জানতে পারলো সাথে সাথে আক্রমণ করলো এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা যুদ্ধে দেবতাদেরকে তারা জয় করে নিল। এবার সেই যে দেবতাগণ তারা কোথায় থাকবেন? তাদের থাকার কোনো স্থান নেই। স্বর্গরাজ্য তো দৈত্যদের হাতে, দৈত্যরা নিয়ে নিয়েছে স্বর্গরাজ্য। এবার দেবতাগণ এদিকে সেদিকে বিভিন্ন জায়গাতে তারা পালিয়ে পালিয়ে থাকতে লাগলেন, তাদের থাকার স্থান নেই। এই কারণে বলা হয়, কোন সাধু যখন আপনার কাছে এসেছেন, আপনার গৃহে এসেছেন, জানবেন আপনার গৃহের পরম কল্যাণ করার জন্যই তিনি এসেছেন। কোন ভক্ত যখন আসেন তখন আপনার গৃহ তীর্থস্বরূপ হয়ে যায়, তীর্থস্বরূপ। আর তার জন্যই ভক্তরা আসেন। আর তখন তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে হয়। এটি আমাদের শাস্ত্র শেখায়, এটি আমাদের এই ভাগবত কথা শেখায়, এটি সৎসঙ্গ শেখায়। এই কারণে যারা আসছেন এই ভাগবত কথায়, অনেক অনেক সংখ্যায় ভক্তগণ আসছেন, সকলেই এই বিষয়গুলো চিন্তন করবেন। শুধু শ্রবণ করা নয়, সেটিকে নিজের মধ্যে ধারণ করবেন, এই শিক্ষাগুলো নিজের মধ্যে ধারণ করবেন। তাহলে দেখবেন জীবনে কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। গুরু কৃপা, সাধু কৃপা, ভক্তদের কৃপা যার উপরে আছে তার কখনো অকল্যাণ হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। এবার দেবতাদের থাকার কোনো স্থান নেই, তারা কোথায় থাকবে? এদিকে সেদিকে পালিয়ে বেড়াচ্ছে। স্বর্গরাজ্যে দৈত্যরা রয়েছে। সকল দেবতারা একবার মিলে কোনো উপায় না পেয়ে ব্রহ্মাজির কাছে গেলেন, ব্রহ্মলোকে, যে হে ব্রহ্মাজি, এখন আমরা কোথায় থাকব? আমাদের থাকার কোনো স্থান নেই। দৈত্যরা দেবতাদের হারিয়ে স্বর্গরাজ্য দখল করে নিয়েছে। ব্রহ্মাজি তখন বললেন যে চলুন সকলে মিলে ভগবানের কাছে যাই, এর উপায় আমি করতে পারবো না, চলুন ভগবানের কাছে যাই। এবার ব্রহ্মাজি সকলকে নিয়ে কোথায় গেলেন? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে ভগবানের স্তুতি তারা করলেন। ভগবান তখন বলছেন যে হে ইন্দ্র, তুমি সঠিক কার্য করনি, তুমি সাধু চরণে অপরাধী। এই সাধু চরণে অপরাধ যারা করে, যারা গুরু চরণে অপরাধ করে, যারা ভক্ত চরণে অপরাধ করে, তাদের দুর্গতির কোনো শেষ থাকে না। তাই হে ইন্দ্র, তুমি দেবতাদের রাজা, তুমি রাজা হয়ে একজন ঋষির চরণে তুমি অপরাধ করে বসলে। সকল দেবতারা স্তুতি করলেন যে হে প্রভু, একটা না একটা উপায় আপনি বের করুন, আমরা আর পারছি না, আমাদের থাকার পর্যন্ত কোনো স্থান নেই। তখন ভগবান বললেন যে হে দেবতাগণ, এই সময় দৈত্যদের উপরে কালের কৃপা রয়েছে।
কালের কৃপা এই সময় দৈত্যদের উপরে রয়েছে। কাল মানে সময়। এই সময় দৈত্যদেরকে সাধারণভাবে যুদ্ধ করে হারানো যাবে না। তাছাড়া তোমরা এখন শ্রীহীন, তাই একটি উপায় আছে, সেই উপায়ের দ্বারা তোমরা আবার স্বর্গরাজ্য ফিরে পেতে পারো। কি উপায়? না, তোমরা যদি সমুদ্র মন্থন করো, সমুদ্র মন্থনের ফলে অমৃত বেরিয়ে আসবে, আর সেই অমৃত যদি তোমরা পান করো তাহলে আবার তোমরা সেই বলবান হয়ে বলশালী হবে। কারণ শ্রীহীন হয়ে দেবতাগণ তারা দুর্বল হয়ে গেছিলেন। শ্রীহীন হলে যা হয়, দেখতে অসুন্দর হয়ে যায়, গৃহে ধন থাকে না, এই স্থিতি হয়। এই কারণে সাধু চরণে অপরাধ কখনো করতে নেই। ভগবান বললেন তোমরা সমুদ্র মন্থন করো। এই সমুদ্র মন্থনের দ্বারাই এটি সম্ভব যে তোমরা আবার দৈত্যদেরকে জয় করে এই স্বর্গরাজ্য তোমরা ফিরে পেতে পারো। কিন্তু হে দেবতাগণ, তোমরা এখন দুর্বল, শুধুমাত্র তোমাদের দ্বারা সমুদ্র মন্থন করা সম্ভব নয়। দেবরাজ ইন্দ্রকে বোঝালেন যে হে ইন্দ্র, তুমি দৈত্যরাজ বলির কাছে যাও, তার সাথে তুমি সন্ধি করো, মিত্রতা করো। আর তারা দৈত্য, কিন্তু দেবরাজ দৈত্যরাজ বলি যা বলবে তুমি তাতেই রাজি হয়ে যাবে, তর্ক করবে না। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র তিনি গেলেন দৈত্যরাজ বলির কাছে। আর দৈত্যগুরুর নাম কি? শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্য সেখানে উপস্থিত ছিলেন। দেবরাজ ইন্দ্রকে দেখে চমকে উঠল বলি মহারাজ, যে হে ইন্দ্রদেব, আপনি এসেছেন? হ্যাঁ, বসুন বসুন, কি বিষয় বলুন। দৈত্যরাজ বলি যে এই প্রশ্ন করেছেন, দেবরাজ ইন্দ্র বলছেন যে হে বলি মহারাজ, আপনি তো মহা, আপনি আমাদের সাথে মিত্রতা করুন। আমরা এসেছি সন্ধি স্থাপনের জন্য আপনার সাথে। কারণ অনেক ভেবে দেখলাম এই যুদ্ধ এত যুদ্ধ করে যুদ্ধে কখনো ভালো ফল হয় না, সকলের ক্ষতি হয়। বরং আমরা এই দানব দেবতা সকলে একসাথে মিলে বন্ধুর মতো থাকি, তাহলে তাতে আপনাদেরও কল্যাণ আর আমাদেরও কল্যাণ। আর এই কথাগুলো শ্রবণ করছিলেন কে? দৈত্যগুরু শুক্রাচার্য। এই শুক্রাচার্য মনে মনে ভাবলেন, ইন্দ্রের মনে এত শুভ বুদ্ধির উদয় কি করে হলো? এবার ইন্দ্র দৈত্যরাজ বলিকে বুঝাচ্ছেন যে হে দৈত্যরাজ, আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি। সেটি হলো যে দেবতা এবং দৈত্য আমরা সকলে মিলে সমুদ্র মন্থন করব। সমুদ্র মন্থনের ফলে কি হবে? অমৃত বেরিয়ে আসবে। আর সেই অমৃত অর্ধেক আমরা দেবতারা নেব, আর অর্ধেক দৈত্যদেরকে প্রদান করা হবে। এই কথা শুনে দৈত্যগুরু শুক্রাচার্য তিনি ভাবলেন, না, ইন্দ্র তো ভালো প্রস্তাব নিয়ে এসেছে, তাহলে দৈত্যরা যারা অমৃতের অধিকারী নয় তারাও সমুদ্র মন্থনের ফলে অমৃত পান করে অমর হয়ে যাবে। এবার ইশারা করলেন দৈত্যগুরু শুক্রাচার্য বলি মহারাজকে যে তুমি এই সন্ধি স্থাপন করো, ইন্দ্রের কথা তুমি মেনে নাও। তাই হলো, ইন্দ্রের কথা দৈত্যরাজ বলি মেনে নিলেন, কিন্তু তিনি একটি শর্ত রাখলেন। কি বললেন? যে হে ইন্দ্রদেব, এই সমুদ্র মন্থনের ফলে প্রথম যে বস্তু বেরিয়ে আসবে তা কিন্তু আমরা দৈত্যরাই গ্রহণ করব, তা কিন্তু আপনারা দেবতারা নিতে পারবেন না। দেবরাজ ইন্দ্র তাই মেনে নিলেন, কারণ ভগবান তিনি শিখিয়ে দিয়েছিলেন যে দৈত্যরা যা শর্ত রাখবে হে ইন্দ্র তুমি তা মেনে নেবে। এবার ইন্দ্রদেব বলছে, হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলছেন তাতে আমি রাজি। চলুন এই পরম কল্যাণের জন্য আমরা দেবতারা এবং দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করি। এবার শুরু হলো
সমুদ্র মন্থন। কিন্তু মন্থনের জন্য তো মথনি চাই। মন্দরাচল পর্বতকে মথনি বানানো হলো, আর তার সাথে রজ্জুও চাই মন্থন করতে হলে। রজ্জু কাকে বানানো হলো? বাসুকি নাগকে। এবার সমুদ্র মন্থন শুরু হলো। দৈত্যরা বলছে, তাদের মধ্যে দেখুন দৈত্য তো, তাই আসরিক প্রবৃত্তি তাদের মধ্যে থাকবেই, অহংকার থাকবেই। এই যে অহংকার, সেটি কখনো দৈব সম্পত্তি নয়, অহংকার হচ্ছে আসরিক সম্পত্তি। দৈত্যগণ বলছেন যে এই বাসুকির লেজের দিকে আমরা কিন্তু ধরবো না, আমরা দৈত্য বলশালী, আমরা মুখের দিকেই থাকবো। দেবরাজ ইন্দ্র বলছে, ঠিক আছে ঠিক আছে, যা আপনারা ভালো মনে করছেন তাই করুন। এবার লেজের দিকে কারা ধরলো? দেবতাগণ। মুখের দিকে দৈত্যগণ। শুরু হলো মন্থন। কিন্তু মন্থন শুরু হতে না হতে একটি ঘটনা ঘটলো। কি ঘটনা? সেই যে মথনি মন্দরাচল বিশাল পর্বত, এই জলের মধ্যে কি হয়, নিচে যদি কিছু না থাকে সেই বস্তু তো ডুবে যাবে। এবার এত বড় পর্বত, সেই পর্বত তখন সেই সমুদ্রের জলে ডুবতে শুরু করবে। এবার কিছুতেই পর্বতকে রক্ষা করা যাচ্ছে না, ডুবে যাচ্ছে পর্বত। তখন ভগবান করুণাময় তিনি একটি অপূর্ব লীলা করলেন। কি লীলা? ভগবান তিনি তখন কূর্ম অবতার ধারণ করলেন, কচ্ছপ অবতার। সেই অবতার ধারণ করে তিনি কল্যাণের জন্য কি করলেন? তার পিঠে সেই বিশাল মন্দরাচল পর্বতকে তিনি ধারণ করলেন। বলিয়ে করুণাময় ভগবান কি। এবার শুরু হলো আবার মন্থন। কিন্তু মন্থনের ফলে প্রথম যে বস্তু বেরিয়ে আসলো তা কি? হলাহল বিষ। আর দৈত্যরা কি বলেছিল? প্রথম যে বস্তু বেরিয়ে আসবে তা কিন্তু আমরা দৈত্যরা গ্রহণ করব। এবার বেরিয়ে এসেছে বিষ, যা গ্রহণ করলে কেউ বাঁচবে না। এবার দৈত্যরা বলছে, না না না, আমরা যাই বলে থাকি এই বস্তু আমরা নেব না। দৈত্য তো তারা মুহূর্তের মধ্যেই তাদের মন পরিবর্তন হয়ে যায়, যা বলে তার উল্টোটা বলে দিল, আমরা নেব না। এবার দেবতারা বিপাকে পড়েছেন, এই নিলে দেবতাদেরও অমঙ্গলই হবে, কেউ গ্রহণ করছে না সেই বিষ। এবার দেবাদিদেব মহাদেব করুণাময় ভূত ভাবন বাবা ভোলেনাথ তিনি আসলেন। তিনি এসে সেই হলাহল বিষ তিনি ধারণ করলেন, গ্রহণ করলেন। তখন ভগবানের যে কণ্ঠ, সেই কণ্ঠের রং কি হয়ে যায়? নীল। ভগবান তিনি ভগবান শঙ্কর, মহাদেব দেবাদিদেব বাবা ভোলেনাথ, তার আরেক নাম হলো তখন নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ ভগবান কি জয়। এই শঙ্করজি তিনি মহাদেব তিনি অমৃত পান করছিলেন, কিন্তু কিছু ছিটে ফোটা সেই অমৃত বিষ তিনি পান করছিলেন। মহাদেব সেই বিষের কিছু ছিটে ফোটা নিচে পড়ে যায়, সেই হলাহল বিষের। এবার সেই বিষকে নেবে, তখন বিষাক্ত বিষধর যে সমস্ত সর্প রয়েছে, কিছু পোকা রয়েছে, কিছু বিষাক্ত বিষধর ঔষধি রয়েছে, তারা তখন সেই বিষ গ্রহণ করলো। আবার শুরু হলো সমুদ্র মন্থন। এবার দ্বিতীয় যে বস্তু বেরিয়ে আসলো তা কি? কামধেনু গাভী। এই কামধেনু গাভীকে ব্রহ্মবাদী ঋষিগণ তারা গ্রহণ করলেন। তারপর বেরিয়ে আসলো উচ্চৈঃশ্রবা ঘোড়া, যা দৈত্যরাজ বলি তিনি গ্রহণ করলেন। তারপর উঠে আসলো কি? ঐরাবত হাতি, যে হাতির কথা বলা হচ্ছে, সেই হাতিকে গ্রহণ করলেন দেবরাজ ইন্দ্র। তারপর কৌস্তুভ নামক পদ্মরাগ মণি বেরিয়ে আসলো, সেই মণি গ্রহণ করলেন ভগবান অজিত। এই যে ভগবান তিনি সমুদ্র মন্থন করাচ্ছেন, তার নাম কি বলেছিলাম? অজিত। অজিত ভগবান তিনি সমুদ্র মন্থন করাচ্ছেন। তারপরে কল্প বৃক্ষ বেরিয়ে আসলো, অপ্সরাগণ বেরিয়ে আসলেন, দেবতারা তাদেরকে গ্রহণ করলেন।
তারপর কমল মালা হাতে নিয়ে মাতা লক্ষ্মী দেবী তিনি বেরিয়ে আসলেন এবং সেই মালা তিনি ভগবান অজিতের গলাতে পরিয়ে দিলেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। তারপর কমল নয়নী বারুণী দেবী তিনি বেরিয়ে আসলেন, তাকে গ্রহণ করলেন দৈত্যগণ। তারপরে ভগবান আরেক লীলা করলেন, তিনি এক অবতার ধারণ করলেন। কি অবতার? ধন্বন্তরী অবতার। সেই অবতার ধারণ করে অমৃত কুম্ভ মানে কলস, অমৃত কলস তিনি হাতে নিয়ে বেরিয়ে আসলেন। এবার দৈত্যগণ যেই দেখেছে যে অমৃত কলস ধন্বন্তরী ভগবানের হাতে, তারা তখন ছুটে গিয়ে সেই অমৃত কলস ছিনিয়ে নেয়। ছিনিয়ে তারা ভাগতে শুরু করে। কেন না, এই অমৃতই তো পাওয়ার কথা ছিল, কিন্তু অমৃত যখন উঠে এসেছে এই দৈত্য দেবতাগণকে আমরা আর অমৃত প্রদান করব না, আমরা দৈত্যগণ আমরাই অমৃত পান করব। ভগবান দেখলেন এবার কি হবে, করুণাময় ভগবান তিনি আরেকটি লীলা করলেন, তিনি এক অপূর্ব অবতার ধারণ করলেন। কি অবতার? মোহিনী অবতার। এমন সুন্দর স্ত্রীরূপ ভগবান ধারণ করলেন যে এই জগৎ সংসারে এমন সুন্দর স্ত্রী না তার আগে কখনো সৃষ্টি হয়েছিল, না তারপরে কখনো সৃষ্টি হয়েছে। এমন রূপ সেই মোহিনী অবতারের, সেই স্ত্রী রূপে, যেই তার দিকে তাকাচ্ছে সে মোহিত হয়ে যাচ্ছে তাকে দেখে। এবার মোহিনী অবতার ধারণ করে ভগবান তিনি স্ত্রীরূপ ধারণ করে দৈত্যগণের কাছে গেলেন। দৈত্যরা যেই ফিরে তাকালেন মোহিত হয়ে গেলেন। এবার সেই মোহিনী বলছেন যে হে দৈত্যরাজ, বলি আপনি এইভাবে গ্রহণ করবেন অমৃত? এটি শোভা পায় না, আমি তো রয়েছি আপনাদের জন্য, দৈত্যগণকে আমি নিজে অমৃত পান করাবো। এবার সমস্ত দৈত্যগণ তা মেনে নিল, কারণ মোহিত হয়ে গেল। মোহিনী বললেন যে হে দৈত্যগণ, আপনারা এক কাজ করুন, আপনারা এক সারি করে বসুন, সারিবদ্ধভাবে বসুন, আর অন্য সারিতে দেবতাগণ বসুন। দেখুন এবার দেবতাদের কথাও বলছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ভগবানের এই রূপ দর্শন করে সকলে মোহিত হয়ে গেছে, এমন সুন্দর স্ত্রী রূপ। এবার দেবতাগণ বসেছে, মোহিনী ভগবান বলছেন যে হে দৈত্যগণ, এই দেবতাদের প্রথমে অল্প অল্প অমৃত আমি পান করিয়ে দিই, বাকি যে কলসে ভর্তি অমৃত থাকবে এই সম্পূর্ণ অমৃত আমি আপনাদেরকেই প্রদান করব। এবার দৈত্যরা বলছে না না দেবী, আপনি যা করবেন তাই ঠিক আছে, আপনি যা বলছেন আমরা তাতেই রাজি। শুরু হলো অমৃত পান করানো। কাদেরকে অমৃত পান করাচ্ছেন? দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন করাচ্ছেন করাচ্ছেন, কিন্তু করাতে করাতে একটি অঘটন ঘটলো, তিনি দেবতাদের সাথে এক দৈত্যকেও অমৃত পান করিয়ে ফেললেন, যার নাম রাহু। কি নাম? রাহু। এবার সেই রাহুর দুই পাশে বসেছিলেন কে? একদিকে চন্দ্রদেব আর একদিকে সূর্যদেব। এবার সূর্যদেব এবং চন্দ্রদেব কিন্তু চিনে ফেললেন যে আরে এ তো দেবতাদের বেশ বানিয়ে রূপ পরিবর্তন করে দেবতাদের শাড়িতে বসে আছে, কিন্তু এত কোনো দেবতা নয়, এ তো দৈত্য। তখন ভগবানের দিকে ইশারা করলেন তারা দুজন যে কোনো দেবতা নয়, দৈত্য। যেই দৈত্য এই কথা ভগবান শুনলেন, তখন সুদর্শন চক্র প্রকটিত হলেন এবং সেই সুদর্শন চক্র এসে সেই রাহুর মস্তক তার দেহ থেকে পৃথক করে দেয়। পৃথক তো করে দিলেন, কিন্তু রাহুর মৃত্যু হলো না। কেন? অমৃত তো আগে চলে গেছে, পান তো করিয়ে ফেলেছে। এবার কি হবে? না তো তার মস্তকের মৃত্যু হলো, না তার শরীরের পতন হলো, কিছুই হলো না। তখন ব্রহ্মাজি তিনি কি করলেন যে এই রাহু এবং কেতু, এই যে দু টুকরো শরীরের, তাদেরকে দুটি গ্রহে পরিণত করলেন, রাহু এবং কেতু। এইভাবে অমৃত পান করাতে করাতে ভগবান কি করলেন? দেবতাদেরকে সম্পূর্ণ অমৃত তিনি পান করালেন এবং দৈত্যরা কিন্তু অমৃত তারা পেল না। এই কারণে বলা হয় যারা শুভ বুদ্ধি সম্পন্ন, কখনো কারোর রূপের দ্বারা আকৃষ্ট হতে নেই, তাতে খুব একটা মঙ্গল কিছু হয় না। গুণের দ্বারাই আকৃষ্ট হওয়া
উচিত। দৈত্যগণ কি করলো? সেই মোহিনী ভগবানের রূপ দর্শন করে, সেই স্ত্রীরূপ দর্শন করে তারা আকৃষ্ট হয়ে গেল, মোহিত হয়ে গেল। পরিণাম কি হলো? অমৃত তারা আর প্রাপ্ত করতে পারল না। এবার বাবা ভোলেনাথ তার ইচ্ছা হলো যে প্রভু তিনি এই অদ্ভুত অবতার ধারণ করেছেন, মোহিনী অবতার, আর আমি তার দর্শন করব না? বাবা চলে আসলেন কৈলাস থেকে এই কথা শুনে যে এই অবতারের দর্শন আমাকে করতে হবে। যেমন রাসলীলা দেখার জন্য তিনি ছুটে গেলেন, তিনি তো ভোলেনাথ, অতি সরল ভগবান মহেশ্বর শঙ্কর। তিনি আসলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমি আপনার এই রূপ দর্শন করতে চাই। ভগবান দর্শন করাচ্ছেন না, যে হে শঙ্কর, হে ভোলেনাথ জি, আপনি এই রূপ দর্শন করবেন না। কেননা এই রূপ যেই দর্শন করবে সেই কিন্তু মোহিত হয়ে যাবে। আপনি ভোলেনাথ শঙ্কর কেন না হন, আপনিও কিন্তু মোহিত হয়ে যাবেন। তাই আমি চাই না যে আপনি এই রূপ দর্শন করুন। কিন্তু ভগবান শঙ্কর তিনি কিছুতেই ভগবানের কথা মানলেন না। না না প্রভু, আপনার এই অপূর্ব অবতার আমাকে দর্শন করতেই হবে। পরিণাম কি হলো? যেই ভগবান তার মোহিনী রূপ শঙ্করজিকে দর্শন করালেন, শঙ্করজি নিজে মোহিত হয়ে গেলেন, আর সেই মোহিনীকে ধরার জন্য তিনি ছুটলেন। তিনি ভুলে গেলেন যে তিনি বাবা ভোলেনাথ, তার যে স্তর রয়েছে তিনি সবকিছু ভুলে গেলেন। এটি হওয়ার ছিল, এই কারণেই ভগবান দর্শন করাচ্ছিলেন না তার সেই রূপের। পরবর্তীতে ভগবানেরই কৃপায় তিনি সম্বিত ফিরে পেলেন এবং এই রূপ দর্শন করে তিনি আবার তার স্থানে চলে গেলেন। এবার দৈত্যদের সাথে যুদ্ধ হলো কাদের? দেবতাদের। দেবতারা বলশালী, বলের দ্বারা কিন্তু দৈত্যরা তখন আর দেবতাদের সাথে পারেনি। সমস্ত দৈত্যদেরকে দেবতারা মেরে ফেলল, তারা আবার স্বর্গরাজ্য দখল করে নিলেন। কিন্তু দেবতাদের যে গুরু শুক্রাচার্য, দেখুন গুরু থাকলে কি হয়, শুক্রাচার্য। এই জন্য গুরুদেব শুধু এই নয় যে আমি গুরুকরণ করলাম তারপর আর গুরুদেবের সাথে আমার কোনো সম্পর্কই নেই, এরকম গুরুকরণ করে কোনো লাভ নেই। গুরুদেব কিছু চান না আপনার কাছে, বস্তুত আপনার কল্যাণ করার জন্যই গুরুদেব আপনার কাছে এসেছেন, আপনার কল্যাণের জন্য। যেমন একটি উদাহরণ বলি, বিবাহ হয়, বর বধূর বিবাহ আপনারা সকলেই যান নিমন্ত্রণ পেলে। বিবাহের দর্শন তো করেছেন, সকলেই করেছেন। কারা কারা করেছেন দেখি হাত উঠান তো। দেখুন বাকিরা বিবাহের দর্শনই করেনি। হ্যাঁ ঠিক আছে, সবাই করেছেন, এবার উঠেছে। আমি তো ভাবলাম এই সুলাটি গ্রামের বোধহয় বেশিরভাগ লোক বিবাহের দর্শনই করেনি, কখনো বিবাহ দেখেনি, হাত ওঠেনি পিছন থেকে। তো বিবাহ হয় বর বধূর। কে বিবাহ, এই যে বিবাহ অনুষ্ঠান কে সম্পন্ন করেন? একজন পুরোহিত ব্রাহ্মণ, একজন পণ্ডিত ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ তার কাজ কি? বর বধূর মিলন ঘটিয়ে দেন। একদিনেই কিন্তু হয়ে গেল তাদের বিবাহ। সেই ব্রাহ্মণ তার যা দক্ষিণা পান তা নিয়ে তিনি চলে যান। কিন্তু সেই ব্রাহ্মণের কারণে সারা জীবন বর বধূ তারা একসাথে থাকেন। হ্যাঁ একসাথে থাকেন, কিন্তু তাদের যত আনন্দ সুখ যাই হয়, তাদের প্রগতি হচ্ছে, তারা তখন কিন্তু সেই ব্রাহ্মণকে ভুলে যায়। আপনারা নিজেদের কথা ভেবে দেখুন না, সেই ব্রাহ্মণকে ভুলে যান। এটি করতে নেই। যে ব্রাহ্মণ আপনাদের নতুন জীবন দান করলেন, সেই ব্রাহ্মণের কথা ভুলতে নেই। ব্রাহ্মণদের সেবা করতে হয়, গো সেবা করতে হয়, তুলসী সেবা করতে হয়, ভাগবত কথার শ্রবণ করতে হয়। তদ্রূপ গুরুদেব তিনি কি করেন? তিনি কানে একটি এভাবে দিয়ে হয়ে গেল না, না, তিনি কি করেন? তিনি এই যে জীবাত্মা, এই জীবাত্মার বিবাহ করান কার সাথে? পরমাত্মার সাথে, সেই ব্রাহ্মণের মতো। কেন না? তিনি চান এই জীবাত্মার যেন কল্যাণ হয়, তার যেন কল্যাণ হয়, তার যেন সদ্গতি হয়। এই মনুষ্য হয়ে এসেছে, সে যেন আবার অন্য কোনো নিচু জনিতে চলে না যায়।
এই করুণা করে গুরুদেব আসেন। গুরুদেব এমনিতে আসেন না, গুরুদেব তিনি কি না করুণার অবতার, ভগবানের দূত হয়ে তিনি আসেন। এবং তিনি তখন কিভাবে হরিনাম করতে হয়, কিভাবে চললে ভগবানের কাছে যাওয়া যাবে, সেই মার্গটি গুরুদেব তখন দর্শন করা। এই জন্য গুরুদেবের প্রয়োজন। বিনা গুরুদেবে আপনি জীবনের সঠিক মার্গ প্রাপ্ত করতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার দেবতারা তো জয়ী হয়ে গেলেন, দৈত্যরা অনেক দৈত্য তাদের বধ হয়ে গেল। এবার দৈত্যগুরু শুক্রাচার্য তার একটি বিদ্যা জানা ছিল। কি বিদ্যা? মৃত সঞ্জীবনী বিদ্যা, যার দ্বারা তিনি মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করতে পারতেন। তিনি কি করলেন? আবার সমস্ত যে দৈত্য তাদেরকে জীবিত করে ফেললেন। এবং দৈত্যরাজ বলি তাকে দিয়ে তিনি অনেক যজ্ঞ করালেন, ব্রাহ্মণদের সেবা করালেন। তিনি বললেন, গুরুদেব শুক্রাচার্য তিনি বললেন, হে বলিরাজ, আপনি এখন থেকে ব্রাহ্মণদের সেবা করুন, গো সেবা করুন, আপনি ভগবান বিষ্ণুর যজ্ঞ আদি করুন, দেবতাদের যজ্ঞ করুন। এবং অনেক যজ্ঞ করালেন। তার মধ্যে একটি যজ্ঞ হলো বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞ আদি করিয়ে তিনি কি করলেন? দৈত্যরাজ বলিকে পুনরায় বলশালী বানিয়ে ফেললেন। এবার দৈত্যরাজ বলি তিনি আবার চলে গেলেন কোথায়? আক্রমণ করতে। কেন? এই দেখুন, গুরুদেবকে অপমান করলে কিংবা গুরুদেবকে যারা মানেন না তাদের কি গতি হয়ে দেব। সেই দেবরাজ ইন্দ্র আবার কি হলো? বসে আছেন, তিনি তো ত্রিলোকের অধীশ্বর হয়ে গেছেন, আবার বসে আছেন স্বর্গের সেই সভাতে। সমস্ত দেবতাগণ রয়েছেন, সকলে রয়েছেন সেখানে। ঠিক সেই সময় সেখানে প্রবেশ করেন কে? দেবগুরু বৃহস্পতি। যেই তিনি প্রবেশ করেছেন সকলে উঠে দাঁড়ালেন, কারণ সম্মান করা প্রয়োজন, গুরুদেব এসেছেন। কিন্তু এই যে ইন্দ্র, সে কিন্তু উঠে দাঁড়ালো না। কেন? আবার অহংকার। বারবার ইন্দ্র যেই ঐশ্বর্য পেয়ে যায় বারবার অহংকারী হয়ে যায়। আবার কি হয়? তার দুর্গতি হয় পরিণাম। এবার ইন্দ্র মনে মনে ভাবছেন, আমি দেবরাজ ইন্দ্র, আমি আমার সিংহাসন ছেড়ে উঠবো কেন? আর গুরুদেব এসেছেন, ভালো কথা, তো গুরুদেবের জন্য তো একটি উত্তম আসন আগে থেকেই প্রস্তুত করা আছে। গুরুদেবের একটি স্থান ছিল সেখানে। গুরুদেব এসেছেন, গুরুদেবের আসনে গুরুদেব বসবেন। ভাবো, গুরুদেব এসেছেন, তিনি গুরুদেবের আসনে বসবেন। কোনো সম্মান প্রদান করলেন না দেবরাজ ইন্দ্র। এই ঘটনাটি দেবগুরু বৃহস্পতিজির ভালো লাগলো না। তিনি মনে মনে খুব কষ্ট পেলেন যে হে ইন্দ্র, তুমি গুরুকে কিভাবে সম্মান দিতে হয় তাও তুমি জানো না। এই বৃহস্পতি তখন তিনি সেখান থেকে চলে যান। পরিণাম কি হয়? এই ঘটনা জানতে পারলো দৈত্যগণ। তখন দৈত্যগুরু শুক্রাচার্য বললেন, আক্রমণ করো, এই সঠিক সময়, কারণ গুরুদেবের আশীর্বাদ তাদের উপরে নেই। এবার আবার স্বর্গরাজ্য দখল করে নিল দৈত্যগণ। দেখুন, এই যুদ্ধই চলছে। একবার দৈত্যরা দেবতাদেরকে হারাচ্ছে, হারিয়ে স্বর্গরাজ্য নিচ্ছে। আবার তারা সেই তখন ব্রহ্মাজির কাছে ছুটেন দেবতাগণ, আবার গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবানের কৃপায় আবার কোনোভাবে তারা স্বর্গরাজ্য পান। আবার দেবরাজ তিনি ভুলে যান যে কি ভুলের কারণে আমার এই দুর্গতি হয়েছিল, তাই আবার তার দুর্গতি হয়। এবার ত্রিলোকের অধীশ্বর আবার কে? দৈত্যরাজ বলি। এই বলি মহারাজ তিনি একটি অদ্ভুত যজ্ঞ করছিলেন এবং সকল